আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা উঠে অনেক বেশি ভালো লাগতাছিল। পরোটা ভেজে নিয়েছি আর গতকালকের মাংস ছিল সেটা দিয়ে আজকে নাস্তা করে নেব। এইরকম পরোটা আর মাংসের ঝোল আর সাথে বুটের ডাল রান্না হলে তো আমার আর কথাই নেই। আমার মেয়েটাও খুব পছন্দ করে মা মেয়ে খেয়ে দিয়ে সকালটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। মনে মনে অনেক বেশি খুশি ছিলাম, যাক এই মাসটা খুব সুন্দরভাবে কাভার করে নিয়েছি। আলহামদুলিল্লাহ কোনো রকম অভাব ছিল না। কেননা চাকরিজীবী সংসারে দেখবেন 20 তারিখের পর থেকেই সব বাজার শেষ হয়ে যায়, একটা অন্যরকম ঝামেলা, টাকা পয়সা কিছুই থাকে না, তখন খুব খারাপ লাগে। এইদিকে মেয়ে আমার র্যাকের উপরে উঠবে তাই উঠাই দিয়েছি, মনের মতো খেলাধুলা করবে এবং কি খেলাধুলা শেষ করে নিজে নিজে নেমে যাবে। একা একা কি আর করবে, কেউ তো ওর সাথে খেলে না। পাশের বাসায় 2টা বাবু আছে কিন্তু ওর মায়েরা ওর সাথে খেলতে দেয় না, দরজা লাগিয়ে রাখে সব সময়। তার জন্যই আমি ওর সব বায়নাগুলো মেনে নেই। আমি তো জানি, আমি তো মা, ওর কতটা কষ্ট লাগে সারাদিন রুমের মধ্যে বন্দি থাকতে, সেটা তো আমি বুঝি। আজকে যেহেতু 30 তারিখ তো ভাবলাম ফ্রিজে শেষবারের মতো যা আছে সেটা রান্না করে ফেলি। তো পাইলাম পুঁটি মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। যেহেতু ছোট ছোট পুঁটি মাছ ছিল তাই ভাবলাম কোনো শাক পাতা খুঁজে বের করি। বারান্দায় যা ছিল সব কেটে নিয়ে চলে আসলাম। পাতা দিয়ে 2টা আইটেম করব, একটা হচ্ছে চিংড়ি ভর্তা, আরেকটা হচ্ছে লাউ পাতা আলু দিয়ে আমি পুঁটি মাছ রান্না করব। পুঁটি মাছটা প্রথমে আমি ভেজে নেব। রান্না করার আগে সবকিছু কেটে কুটে রেডি করে নিই, তারপর রান্না করতে যাই, কারণ এতে অনেক বেশি সহজ হয় রান্না করতে। লাউ পাতা কম থাকায় 2 থেকে 3টা পাতা নিব আমি ভর্তা করার জন্য। আর এদিকে আমার ডাল রান্নাটাও হয়ে গেছে, বাগা টাগা দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছিলাম। প্রতিদিন চেষ্টা করি ডাল রান্না করার, কেননা ডাল রান্না করলে মেয়েটা একটু খায়, ডালের পানি খেতে খুব পছন্দ করে। আর এদিকে যে আমি লাউ পাতাগুলো বিছিয়ে নিচ্ছি, এরপর আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলো আমার মা পাঠিয়েছিল, তার কথা অনেক মনে পড়তেছে। চিংড়ি পুঁটি মাছ, তো আজকে ওইগুলোই রান্না করতে। সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। আমার মা 2 দিন পর পর অসুস্থ হয়ে যায়, একা থাকার কারণে হয়। লাউ পাতার উপরে আমি কিছুটা লবণ আর তেল অ্যাড করে দিলাম। ঢাকনার থেকে তুলে দেখলাম যে অনেকটাই নিচে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি উপরটা নিচটা আর কি সিদ্ধ করে নিচ্ছিলাম। এরপর আমি সবগুলো আবার একটু ভাজা ভাজা করে নিব। প্রথমে আমি না কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, শেষে আবার কাঁচামরিচ দিয়ে নেড়ে নিচ্ছি। এইগুলো আমি ভাজা ভাজা করে এরপর শিলপাটায় ভেটে নিব। তো আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে আমি ভর্তা দিয়ে ভাত খেয়ে। মাঝখানে আমি এখানে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর নিচে শিলপাটায় ভর্তাটা করে নিচ্ছিলাম। শিলপাটায় ভর্তা করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার কাছে সবচেয়ে মজাদার খাবার হচ্ছে ভর্তা ভাত, যেটা হলে আমার আর কিছুই লাগে না, এত বেশি ভালো লাগে। ভর্তার কালারটা একেবারে পাতার কালার হয়ে যাবে। মাত্র 3টা পাতা নিয়েছি, তাতে ভর্তার কালারটা কত সুন্দর গ্রিন হয়ে গেছে। মাশাআল্লাহ, হয়ে গেল লাউ পাতা চিংড়ি মাছের ভর্তা। আলহামদুলিল্লাহ অনেক টেস্টি। এরপর আমি কড়াইতে সব মশলা দিয়ে সাথে আলুটা দিয়ে দিলাম একসাথে কষানোর জন্য। আমার হাতে আসলে সময় কম ছিল, আমি আলাদাভাবেও কষায় নিতে পারতাম আগে মশলাটা কষানোর পরে। আমার মেয়েটা এখানে একটা কাহিনী করছে, আমি যখন রান্নার কাজে ছিলাম তখন আমার মেয়েটা কাঁচামরিচ বের করে সেটা ভেঙে তারপর চোখে মুখে লাগাই দিচ্ছে। তার চিৎকার শুনে গিয়ে দেখি সে চোখ ধরে আছে, অথচ আমি কিছুই বুঝতে পারছিলাম না কি এমন হলো হঠাৎ করে। পরে যখন বিছানার দিকে তাকাইছি তখন দেখি মরিচ একটা ভেঙে তার মধ্যে আর কি নেড়ে চেড়ে এটা করেছে। এদিকে সে চোখও ধরতে দিচ্ছে না, পানিও দিতে দিচ্ছে না। কত কষ্ট করে থামাইছি, কি বলবো আপনাদেরকে। পরক্ষণে কানতে কানতে ঘুমিয়ে গেছে আমার মেয়েটা। মাঝে মাঝে আমার খুব কষ্ট লাগে, আমার দুর্ভাগ্য আমার কোনো শ্বশুর নাই, কিন্তু আমার শাশুড়ি আছে। আমার শাশুড়ি অনেক বেশি অসুস্থ, যার কারণে ঢাকা আসতে চায় না, কিন্তু আমার শাশুড়িকে আমি অনেক মিস করি। আর এদিকে যদি স্বামীকে বলি আমাদের দেশে রেখে আসো, আমরা দেশেই ভালো থাকবো, কিন্তু সে একবারের জন্য শুনে না কথা। বলে হ্যাঁ তুমি আমার মেয়ে থেকে আমাকে আলাদা করার জন্য এই কথাগুলো বলতেছো, কিন্তু সে এটা বুঝতেছে না মেয়েটা একা একা আরো অন্যরকম হয়ে যাচ্ছে। কোলে ঘুমিয়েছিল, ওকে নিয়ে মাছগুলো নাড়তে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নাই। তো এখন আমি জলের পানিটা অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আয়াতকে আমি নিচে বিছানায় ঘুম পাড়িয়ে রেখেছিলাম, কিন্তু একটু পরে উঠে কান্না করতেছিল, যার জন্য কোলে করে কাজগুলো করে নিচ্ছিলাম। এই তো আমার ফাইনাল তরকারির লুক। আমি এখন চুলাটা বন্ধ করে দিব, এইভাবে রান্নাটা শেষ করে নিব। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।